হিংসা বা ঈর্ষা হলো এমন একটা অনুভূতি যা জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই এর ভিতর দিয়ে যাই। এটা হতে পারে প্রতিবেশীর নতুন গাড়ির জন্য, পাশের বাড়ির ভাবির নতুন শাড়ির জন্য, হতে পারে সহকর্মীর প্রমোশন দেখে, স্কুলে কোনো সহপাঠীর ফলাফল দেখে মানুষ ঈর্ষান্বিত হতে পারে। এটা একটা নেতিবাচক আবেগ যা আমাদের হৃদয়ে জাগ্রত হয় যখন দেখি অন্য কারো এমন কোনো জিনিসের প্রাপ্তি ঘটেছে যা আমরা নিজেরা কামনা করি কিন্তু পাইনি। হিংসুক হিংসার আগুনে জ্বলে। হিংসুক ব্যক্তি অন্যের ভালো কিছুতেই সহ্য করতে পারে না। কাউকে কোনো উন্নতি বা ক্ষমতায় অভিষিক্ত দেখলে অন্তরে জ্বালা অনুভব করে। হিংসা কারো কোনো ক্ষতি করতে পারে না। যাকে এগিয়ে যেতে দেখে কেউ হিংসা করছে সে তো এগিয়েই যায়। হিংসা তার এগিয়ে চলার গতি রোধ করতে পারে না। কারো মনে সৃষ্ট হিংসা যদি অন্য কারো নিয়ামতকে বিনাশ করতে পারত তাহলে তো জগতের কারোই ভালো কিছু হতো না। তেমনি হিংসুকের হিংসাও কারো নিয়ামত ছিনিয়ে নিতে পারে না। হিংসাকে অগ্রাহ্য করে প্রতিনিয়ত যখন কেউ এগিয়ে চলে তখন বাড়তে থাকে হিংসার আগুন। সে আগুনের জ্বলে পুড়ে ছাই হতে থাকে হিংসুকের অন্তর। কথা হলো, হিংসার আগুন কি শুধু হিংসুকের অন্তরকেই জ্বালায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা ত্যাগ করো, কেননা হিংসার নেক কাজকে সেরূপ খেয়ে ফেলে যেরূপ আগুন কাঠকে খায়। ইসলামে অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। হিংসা আমাদের হৃদয়ের এক ভয়ানক ব্যাধি। মানুষের চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ অন্যতম। মানুষের শান্তিপূর্ণ জীবনকে বিস্ময় করে তুলতে পারে এই হিংসা। যে হিংসা করে তার অন্তর কালিমায় পূর্ণ হয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন, আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তোমরা তাদের হিংসা করো? পবিত্র কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন, আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদের ঈর্ষা করেন? আমরা এই কথা থেকে বুঝতে পারি যখন অন্য কেউ ভালো কিছু করে এবং সেই তার ভালোটা দেখে আমাদের অন্তর জ্বালা করে, তার মানে হচ্ছে আসলে তার সাথে আমাদের প্রবলেম নেই। আমাদের প্রবলেম হচ্ছে আল্লাহ তাকে যেটা দিয়েছেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের প্রবলেম। সেটা বুঝতে পারছেন সেটা কতটা ভয়ানক? দৈনন্দিন জীবনে হিংসার বহুবিধ কারণের মধ্যে রয়েছে পারস্পরিক ঈর্ষা, শত্রুতা, দাম্ভিকতা, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, ক্ষমতার আকাঙ্ক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকবে, কেননা এরূপ ধারণা জঘন্যতম মিথ্যা। আর কারো দোষ অনুসন্ধান করবে না, কারো গোপনীয় বিষয় অন্বেষণ করবে না, একে অন্যকে ধোঁকা দিবে না, পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করবে না, পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং তোমরা সবাই এক আল্লাহর বান্দা হিসাবে পরস্পর ভাই ভাই হয়ে থাকবে। নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের দিকে তাকিয়ে বিদ্বেষ পোষণ করে হিংসার আগুনে জ্বলে পড়ে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এই ভিডিওতে আমরা কিভাবে এই ভয়ঙ্কর হিংসা বা ঈর্ষা জয় করতে পারি সে ব্যাপারে আমরা কথা বলবো। প্রথমে আমরা যেটা করতে পারি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। যে ঈর্ষার উত্তাপ আপনি অনুভব করেন তা শয়তান ব্যতীত অন্য কারো দ্বারা প্রজ্বলিত নয়। এই জন্যই আল্লাহ আমাদের আল কুরআনুল কারিমের শেষ সূরাতে তার কাছে আশ্রয় নেওয়ার নির্দেশ দিচ্ছেন। প্রার্থনা করুন নিজের জন্য। আপনার জীবনে কোনো কিছুর ঘাটতি আছে, এটা সার্বক্ষণিকভাবে চিন্তা করার পরিবর্তে এটার ব্যাপারে কিছু করুন। আল্লাহর কাছে সাহায্য চান, প্রার্থনা করুন। আপনি অপরের জন্য প্রার্থনা করতে পারেন। যখন কোনো ঈর্ষান্বিত ব্যক্তি কালেশভাবে যার প্রতি ঈর্ষা পোষণ করা হয় তার জন্য দোয়া করে, এটা উভয়ের মধ্যে সকল শত্রুতা দূর করে দেয়। এটা ঈর্ষা দূর করার কারণে সবচেয়ে কার্যকরী পন্থা। এটা প্রার্থনাকারীদের জন্য দুই ধরনের পুরস্কার এর কারণ হয়। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। পবিত্র কোরআনে বলা আছে,
তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞাত। নিজের প্রাপ্ত অনুগ্রহ এবং কল্যাণকে গণনা করুন। নিজের উপর প্রাপ্ত অনুগ্রহ এবং কল্যাণকে গণনা করুন এবং তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। তা শুধু নিজের অন্তরের পরিতৃপ্তি আনে না, আল্লাহ কল্যাণের পরিমাণও বৃদ্ধি করেন। আল্লাহ বলেন, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের আরও দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। যতটুকু সম্ভব সর্বোত্তম হওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র একটা ব্যাপার যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো আমাদের আমল বা কর্ম ও আচরণ। আমরা অন্যের কর্ম বা তকদিরকে নিয়ন্ত্রণ করি না, কিন্তু আমরা আমাদের নিজেদের প্রচেষ্টাকে সাধ্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারি। সুতরাং আমরা আমাদের নিজেদের দিকে মনোযোগ নিবদ্ধ করি, জান্নাতকে আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পরিণত করি, এ কাজে সর্বোচ্চ আত্মনিয়োগের মাঝে পরিতৃপ্তি অন্বেষণ করি। আল্লাহ এবং আল্লাহর পরিকল্পনার উপরে ভরসা করুন। সর্বোপরি আল্লাহ সর্বদা আমাদের সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি জানেন আপনাকে কখন কি দিতে হবে এবং একমাত্র তিনিই জানেন আপনার জন্য কোনটি সর্বোত্তম। সুতরাং শুকনো ঘাস আর লাকড়ি যেমন আগুনের সামনে অসহায়, হিংসার আগুনের সামনেও আমাদের সমস্ত নেক আমল অসহায়। সময় থাকে আমরা সবাই সাবধান হই এবং হিংসাকে পরিহার করি।